অত্যাচারী শাসক থেকে মুক্তির এক দফার আন্দোলনে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে হলেও রক্তাক্ত জুলাই কেড়ে নিয়েছে ঠাকুরগাঁওয়ের ছোট্ট লামিমের সকল স্বপ্ন। প্রয়োজনীয় অর্থ ও চিকিৎসার অভাবে হারাতে বসেছে দৃষ্টিশক্তি। ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বাবা মা। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর সেই আন্দোলনে পিছিয়ে ছিল না ঠাকুরগাঁয়ের ছাত্ররা। উত্তাল সেই দিনের কর্মসূচি পালন করতে গিয়ে চোখে আঘাত পায় সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র লামিম। প্রয়োজনীয় অর্থ ও চিকিৎসার অভাবে লামিম হারাতে বসেছে দৃষ্টিশক্তি। চোখ দিয়ে অনবরত পানি পড়ে, সঙ্গে ব্যথা। খেলার কথা বলে আমি চলে গেছিলাম। ওখানে যাওয়ার পর আমি সকাল 9:30টার দিক আন্দোলনে যোগদান করি। ওখানে আমি সারাদিন ছিলাম। থাকার পরে সন্ধ্যা টাইমে আমার পুলিশ আর আমি সামনাসামনি, পুলিশ আমার সামনে একবারে ওদের সামনে আমাকে চোখটাতে গুলি করে দেয়। ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। তাদের দাবি সরকার যেন দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবার ব্যবস্থা করে। অনেকেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু কাজের সময় তো কাজ হচ্ছে না। সুচিকিৎসা নেওয়া হয় তখন হয়তোবা দেখা পাইতে পারে। ততটা সরকারের কাছে এটাই আবেদন, আমার ছেলেকে যদি অন্য দেশে নিয়ে গেলে চিকিৎসাটা ভালো মতন পাই। লামিমের দৃষ্টিশক্তি যেন হারিয়ে না যায়, সরকারের কাছে নিবেদন পড়শি ও স্বজনদের। এই ছেলেটার চোখটা ভালো করার জন্য দ্রুত একটা চিকিৎসা করার দরকার। বাংলাদেশটা বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতিমুক্ত হোক, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।